আমাদেরকে আমাদের বাউন্ডারির ভিতরে থেকেই চলতে হবে, তাই তো নাকি? আমাদেরকে আমাদের বাউন্ডারির ভিতরে রেখেই চলতে হবে। যেমন একটা মুরগির বাচ্চা, যখন মুরগির বাচ্চা হয়, মা যখন তাকে দিয়ে তাপ দিয়ে ডিমে তাপ দিয়ে বাচ্চা তোলে, বাচ্চা যখন সে মুরগি তোলে, মুরগির যখন বাচ্চা হয়, সে তখন বাচ্চাগুলো কি মায়ের কাছে ঘোরে? তো মুরগির বাচ্চা বা অন্য প্রাণীর বাচ্চা যখন হয় তার মায়ের কাছে ঘোরাঘুরি করে। খাস করে মুরগির ক্ষেত্রে বুঝতে পারবেন, বাচ্চাগুলো কাছে কাছে ঘোরাঘুরি করে। কিন্তু যখন একটা বাচ্চা ছিটকে যায়, সে তখন চ্যাক 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 করতে করতে কোথায় উধাও হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। সে কি জন্য ছুটে যায়? যে ওখানে একটা পোকা নড়ছে, পোকাটা খেতে হবে। ছোট বাচ্চা, বোঝে কম, মুরগির বাচ্চা তো এইভাবে পোকাটা ঘুরে বেড়াচ্ছে, পোকাটাকে দেখতে পেয়েছে, নড়ছে, পোকাটা খেতে হবে। ওর মাটা এদিকে 4-5টা বাচ্চা নিয়ে চলে এলো, ও বাচ্চাটা একা ওদিকে পড়ে গেল, ছিটকে চলে গেল। ওর একটা বাউন্ডারি আছে, মায়ের কোল, মায়ের শরীর, তার একটা বাউন্ডারি বাইরে যদি সে যায় কি হবে? ছিটকে যাবে। তেমনি আমাদেরও বাউন্ডারি আছে। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, এটা হচ্ছে মহা একটা পাপ। শিরকের ডেফিনিশন বলেছি, আর বলা দরকার নেই, কিন্তু যা বলতে চাইছি, সামনে 25 ডিসেম্বর, 25 ডিসেম্বর, সেদিন কি? সেদিন আমরা বড়দিন বলে জেনে থাকি, আমাদের ছোট থেকে জানানো হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যে বড়দিন, সেটা কিন্তু সেটা নয়। বড়দিনের পৃথিবীর কটা গোলার্ধ? দুটো তো, উত্তর একটা, দক্ষিণ একটা। ভৌগোলিক বিষয় পড়লে বোঝা যায় যে আমরা যে বড়দিন বলে থাকি, আমরা ভাবি যে সেটা বড় দিন একটা, কিন্তু 25 ডিসেম্বর সেটা বড়দিন নয়। বড়দিন দুটো হয়, উত্তর গোলার্ধে হচ্ছে আপনার 21শে মে, আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে সম্ভবত 21শে ডিসেম্বর অথবা 22শে ডিসেম্বর। অপরদিকে বড়দিন বলা হয় কারণ নাসারারা বলেন যে এই দিনে জিসাস এই দিনে দুনিয়ার জমিনে এসেছিল। কিন্তু এই 25 ডিসেম্বরের এসেছিল এই কথা কিন্তু কোথাও লেখা নেই, পড়লে বুঝতে পারবেন। এই 25 ডিসেম্বর এটা একটা তারা অনুমান করে যে এর ঠিক 9 মাস আগে মেরি, যাকে আমরা মরিয়ম আলাইহিস সালাম বলে চিনি, যার কথা সূরা মারিয়াম ওনার নামে দেওয়া রয়েছে, কোরআন একটা সূরা। মারিয়াম আলাইহিস সালামের পেটে আল্লাহ কাকে দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালামকে। তিনি বলেছিলেন যে 9 মাস পরে আমার সন্তান হবে। তো এই 9 মাস পরে ঠিক 25 ডিসেম্বর এটাকে কি হয়? মানা হয়। এটা আগে তারা কিন্তু যিশু জন্মদিন হিসেবে উদযাপন করতো না। এটা উদযাপন শুরু হয়েছে 336 সালে। রোমের একজন বাদশাহ ছিলেন, নাম শুনেছি আমরা, কনস্ট্যান্টাইন। সে ব্যক্তি শুরু করেছিল। তো এই শুরু করার পরে সেটা আস্তে আস্তে বঙ্গের জমিনে বা হিন্দের জমিনে এটা 1800 বা 1900 থেকে এই উদযাপনটা শুরু হয়। তো বলার বিষয় এটাই যে আল্লাহ বললেন তোমরা তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখো না। আমি বলছি না যে বন্ধুত্ব করবেন না, তাদের সাথে চলাফেরা করবেন না, বলেছি একবারও। আমি কি বললাম? অন্তরঙ্গ বন্ধুত্ব। কিরে, একটা বেস্ট ফ্রেন্ড হয় আর জাস্ট ফ্রেন্ড হয়, তাই তো নাকি? বেস্ট ফ্রেন্ড একটাই তো হয়, জাস্ট ফ্রেন্ড। স্কুলে যদি 60টা বন্ধু থাকে, 60খানা হয় জাস্ট ফ্রেন্ড, আর একটা তার থেকে বেস্ট ফ্রেন্ড হয়। তেমনই আল্লাহ বলছেন তোমরা তাদেরকে বেস্ট ফ্রেন্ড বানিও না, তোমরা জাস্ট ফ্রেন্ড রাখো, সমস্যা নেই। তোমরা বেস্ট ফ্রেন্ড ডেকে তোমার গোপন কথাগুলো তাদের সাথে আলোচনা করো না, পরবর্তীতে কিন্তু ধোঁকাবাজি হয় কি হয় না? তাই এইটা করতে হবে। প্রথমত বিষয়, 25 ডিসেম্বরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি বলেন যে ঈসা তো যিশু তো আমাদের নবী ছিলেন, আমাদের আগের, হ্যাঁ ছিলেন, কিন্তু তাকে তারা বলেছে যে যিশু হচ্ছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। যিশু কি আল্লাহর পুত্র? আল্লাহ কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি এক, আমাকে কেউ তৈরি করেনি, আমি কারোর থেকে হইনি, না আমার থেকে কেউ হয়েছে। আমি কারোর থেকে জন্ম হইনি, না আমার থেকে কেউ জন্ম হয়েছে। তাহলে আল্লাহর কি সন্তান আছে? আল্লাহর সন্তান নাই। তাহলে যদি কেউ বলে যে মেরি ক্রিসমাস, শেষ করব, ধৈর্য ধরেন, যদি কেউ বলে যে মেরি ক্রিসমাস, তার জন্য কিন্তু এটা শিরক। কেন? আমি যদি মেরি ক্রিসমাস বলি, তাহলে আপনি সাক্ষ্য দিচ্ছেন তাদের ভাষায় যে মেরি ক্রিসমাস মানে হচ্ছে যে আপনি সাক্ষ্য দিচ্ছেন
যে যিশু হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ? মেরি ক্রিসমাস বলা যাবে? চেষ্টা করব। আগেরবার তো দেখেছি মাশাআল্লাহ কেউ স্ট্যাটাসও দেয়নি, কেউ ফেসবুকে স্টোরিও দেয়নি, মাশাআল্লাহ শুনেছিলেন। এবারও শুনবেন, নিজের আমলি জিন্দিগির মধ্যে রাখবেন। শিরক এমন গুনাহ যেটা বলেছি যে আল্লাহ পাক ক্ষমা করেন না তাওবা না করে মরলে। মেরি ক্রিসমাস বলবেন না। কেক খেতে পারেন, আপনার যদি চলনে থাকে আপনি খাবেন, যদি মন পোষায় খাবেন। আমি ছেড়ে দিয়েছি, খাওয়া কেউ দিলে রেখে দিই, যদি কেউ খায় তাকে দিয়ে দিই, এটা খেতে পারেন। তাকওয়ার বিষয় হলে, তাকওয়া আল্লাহর ভয়ের বিষয় হলে যে আমি তাকওয়া অবলম্বন করব, যে আমি খাবো না, এটা খেলে একটু সংকোচ বোধ লাগে, তখন আপনার জন্য না খাওয়াই উত্তম। আপনি খেতে পারেন, আমি বারণ করছি না যে খেতে পারবেন না, কিন্তু মেরি ক্রিসমাস বলা যাবে না, উদযাপন করা যাবে না, পালন করা যাবে না। আমাদের বাড়ির মধ্যে অনেকে ক্রিসমাস ট্রি লাগায়, লাইটিং করে, এটাও বিধর্মীদের কালচার বা তাদের কালচার। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদের ঈমান যে তারা যিশুকে, ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে মেরে দিয়েছেন, কিন্তু না, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের পূর্বে পূর্বে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে ধ্বংস করবেন, শেষ করবেন। এরপর বহু ফিতনা থাকবে, ফিতনাগুলোকে নির্মূল করবেন। তারপরে 40টা বছর রাজত্ব করবেন, তারপর উনি দুনিয়া থেকে বিদায় নেবেন। অতঃপর আল্লাহ পাক কোনো একদিন জুমার দিনে হঠাৎ ফজরের পরে বিকট আওয়াজ হবে, দুনিয়া ধ্বংস তাবাহি হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নেক পথে চলার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।